হাই, আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধ্যাবেলায় টিফিন বা হালকা খিদে পেলে যদি কিছু মজাদার আর সহজ রেসিপি চাই, তাহলে আজকের এই সুজির স্ন্যাক্স রেসিপিটি আপনাদের জন্য একদম পারফেক্ট। খুব কম উপকরণে একেবারে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো সর্ষে আর সামান্য একটু কারি পাতা, আর দিয়ে দিলাম চীনা বাদাম কুচি। আমি এখানে বাদামগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে কারি পাতাগুলোকে আগে থেকে শুকিয়ে রেখেছিলাম, সেই কারি পাতাগুলো এখানে দিয়ে দিলাম। সব কিছুকে আমি একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে 2 কাপ জল। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে ভালোভাবে গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। দেখুন, আমি এক হাতে সুজিটা দিচ্ছি আর এক হাতে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু সুজিটাকে মিশিয়ে নেবেন, নয়তো ডলা বেঁধে যেতে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। প্রায় 4-5 মিনিট ধরে এটাকে অনবরত নাড়াচাড়া করলেই ডোয়ে পরিণত হয়ে যাবে। আমি এখানে প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ডোটাকে তৈরি করে নিলাম। আমি এর থেকে বেশি আর ঘন করব না, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে একটা সেদ্ধ আলু নিয়েছি। এবার আমি আলুটাকে ম্যাশ করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি এখানে আলুটাকে হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে আপনারা ম্যাশার দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সুজির ডোটাকে আমি তৈরি করে রেখেছিলাম, সেই সুজির ডোটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা মতো পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষভাবে এইটা বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচিটাকে স্কিপ করে যাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ি। আপনারা কিন্তু এখানে অবশ্যই চালের গুঁড়িটা ব্যবহার করবেন, তাহলে খুব ক্রিস্পি হবে স্ন্যাক্সগুলো। আপনারা এখানে চালের গুঁড়ির পরিবর্তে এমনি শুকনো সুজিও ব্যবহার করতে পারেন। এবার আমি সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সুজির ডোটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মাখবেন না, একটু গরম থাকা অবস্থাতেই এই ডোটাকে তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে সবকিছুকে ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু গরম আছে সেহেতু একটু আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে। সব কিছুকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে নেব। গোল করে নিয়েছি। এবার আমি হাতের তালুর মধ্যে রেখে এইভাবে একটু গোল করে নেব।
গোল করে নিলাম। এবার আমি গোল করে নেওয়ার পর এইভাবে লম্বা করে দিচ্ছি। কিছুটা ভেজিটেবল চপের মতনই আমি স্ন্যাক্সটাকে তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে আরও একটা স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এইখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমি আজকে এই স্ন্যাক্সগুলোকে ভেজিটেবল চপের মতোই তৈরি করে নিলাম। আমি এভাবেই সবগুলো স্ন্যাক্সকে তৈরি করে নেব। সবগুলো স্ন্যাক্সকে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হলে এবার আমি এক এক করে স্ন্যাক্সগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একেবারেই সব স্ন্যাক্সগুলোকে ভেজে নেব না, অল্প অল্প করে ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নেব। কিছুক্ষণ পর এবার আমি এই স্ন্যাক্সগুলোকে একটু উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু স্ন্যাক্সগুলো মুচমুচে হবে। এরকমই আরও নতুন নতুন স্ন্যাক্স রেসিপির ভিডিও পেতে চাইলে প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এইগুলোকে কিন্তু খুব হালকা হাতেই নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। এবার আমি এইগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। স্ন্যাক্সগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এই স্ন্যাক্সগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এভাবেই সবগুলো স্ন্যাক্সকে তৈরি করে নেব। সবগুলো স্ন্যাক্সকে তৈরি করে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে আম কাসুন্দির সাথে সার্ভ করেছি। আপনারা এইখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন। আপনারা দেখেই বুঝতে পারছেন এই স্ন্যাক্সগুলো ঠিক কতটা মচমচে হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।